প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৬২ পাতার ১ এবং ২ নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো দেখো ১ নম্বরে কি লেখা আছে। ১ নম্বরে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। দেখো এখানে মাত্র ৩টা টিক চিহ্ন আছে। ৩টা টিক চিহ্ন, যে উত্তরটা সঠিক হবে সেখানে আমরা কি করব, টিক চিহ্ন দিব। তো ১ নম্বরে কি বলা হচ্ছে, দেখো ১৭/৫ এর মিশ্র ভগ্নাংশ কোনটি? কত দেওয়া আছে? ১৭/৫ এর মিশ্র ভগ্নাংশ কোনটি? দেখো তাহলে এখানে কোন ভগ্নাংশটা দেওয়া আছে? দেখো লব বড় হর ছোট, এটা কোন ভগ্নাংশ হয়? দেখো এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হয়। আর যদি ভগ্নাংশটি অপ্রকৃত হয় তাহলে তাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়। কিভাবে করবা? খুব সহজ। এই ৫ দিয়ে ১৭কে ভাগ করবা। আচ্ছা, আমরা এখানে ভাগ করে দেখি কত হয়। ৫ দিয়ে ১৭কে ভাগ করব। ৫ দিয়ে ১৭কে ভাগ করলে কত বার যাচ্ছে? দেখো ৫ × ৫, ৫ × ২ = ১০, ৩ × ৫ = ১৫। কত বার যাচ্ছে? ৩ বার। ৩ × ৫ = ১৫। এবার বিয়োগ করলে ২ হচ্ছে। তো আর তো কোনো সংখ্যা নাই, সেজন্য কি করবা, এখানে দাগ দাও। দাগ দিয়ে আমরা যে ভাগ শেষটা পেয়েছি সেটা লিখবো উপরে, আর যে সংখ্যা দিয়ে ভাগ করলাম মানে ৫ দিয়ে ভাগ করলাম ৫ লিখবো নিচে। এখন যেটা হয়েছে ৩/২/৫, এটা হচ্ছে উত্তর। দেখো তো এটা আছে কিনা। ৩/২/৫, দেখো গ নম্বরে ৩/২/৫, এটা হচ্ছে উত্তর। তো এখানে আমরা কি করব, টিক চিহ্ন দিব। তো এই টিক চিহ্ন দিয়ে দাও। দেখো গ নম্বরটা সঠিক। এবার ২ নম্বরটা দেখো, নিচের কোনটি সবচেয়ে বড়? এটা কিন্তু আরও সহজ। নিচের কোনটি সব থেকে বড় কিভাবে বুঝবা? খেয়াল করো, এখানে যতগুলো অপশন দেওয়া আছে ক, খ, গ, ঘ, প্রত্যেকটার দেখো লব কিন্তু সমান। দেখো প্রত্যেকটা লব কিন্তু ৩। এখানে ৩, এখানে ৩, এখানে ৩, এখানেও ৩। তার মানে লবগুলো সব কি একই রকম। তো একটা সংজ্ঞা আছে, দেখো লব যদি সমান হয়, সংজ্ঞাটা ভালো করে খেয়াল করো। লব যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। আবার খেয়াল করো, লব যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। এখন দেখো এখানে লবগুলো তো সব ছোট, এখন সব থেকে ছোট হর কোনটা? দেখো হর কিন্তু ৪, সব থেকে ছোট হর হচ্ছে ৪। আমরা আগেই বলেছি লব যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। তার মানে ক নাম্বারটা সঠিক, এটাই হচ্ছে উত্তর। এবার ৩ নাম্বার খেয়াল করো। ৩ নাম্বারে আছে ২৮/৫৬ এর লঘিষ্ঠ আকার নিচের কোনটি? দেখো এখানে কত দেওয়া আছে? ২৮/৫৬। এখন লঘিষ্ঠ আকার বলতে এই ২৮/৫৬কে আমরা সব থেকে ছোট ভগ্নাংশ বানাবো। লঘিষ্ঠ মানে ছোট করতে হয়, সব থেকে ছোট, যাকে আর কখনোই ভাঙা সম্ভব নয়। তো কিভাবে করবা? দেখো এইটা আমরা এখানে তুলে নেব। এখন খেয়াল করো, ২৮ও জোড় সংখ্যা, ৫৬ জোড় সংখ্যা। এখন তোমাকে চিন্তা করতে হবে যে কোন সংখ্যা দিয়ে এই দুইটাকে ভাগ করা যায়। কোন সংখ্যা দিয়ে? বুঝতে পারছো তোমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করবা? যদি মাথায় না আসে তাহলে একটা সহজ উপায় বলি। যেহেতু দুইটাই জোড় সংখ্যা তাহলে ২ দিয়ে ভাগ করা যাবেই। কয় দিয়ে ভাগ করা যাবে? ২ দিয়ে ভাগ করা যাবেই। তো আমরা ২ দিয়ে আগে চেষ্টা করি। যদি বড় সংখ্যা দিয়ে করা যায় তাহলে একবারে হয়ে যাবে। আমি জানি এখানে একবারে হয়ে যাবে, কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি ছোট দিয়ে শুরু করছি। ২ দিয়ে ভাগ করব। ২ দিয়ে যদি ২৮কে ভাগ করো কত হয় জানা আছে? দেখো ২ দিয়ে ২৮কে ভাগ করলে ১৪ দুখানি ২৮। আর ৫৬কে যদি ২ দিয়ে ভাগ করো তাহলে ২৮ দুখানি ৫৬। এখন তো কত বেশি? ১৪/২৮। দেখো অপশনে কিন্তু ১৪/২৮ আছে, তার মানে ক নম্বর কি উত্তর হবে? না, কারণ ১৪/২৮কে আবার আমরা ভাঙতে পাচ্ছি, এই জন্য ১৪/২৮ উত্তর হবে না। আবার দেখো ১৪ এবং ২৮ দুইটাই জোড় সংখ্যা, এই ক্ষেত্রে কি করবা? আবার দেখো ২ দিয়ে ভাগ করবা। ২ দিয়ে যদি ভাগ করো, ১৪কে ২ দিয়ে ভাগ করলে ৭ হবে, আর ২৮কে ২ দিয়ে ভাগ করলে ১৪ হবে। দেখো অপশনে কিন্তু ৭/১৪ আছে, তার মানে ৭/১৪ কি উত্তর? তাও কিন্তু না, এই ৭/১৪ উত্তর না, কারণ ৭/১৪কে আবার কিন্তু ভাগ করতে পারছি। এবার কত দিয়ে ভাগ করতে পারবা? দেখো উপরে ৭ নিচে ১৪, তার মানে ৭ দিয়ে ভাগ করা যাচ্ছে। ৭ দিয়ে ৭কে ভাগ করলে ৭ ৭, ৭ দিয়ে ১৪কে ভাগ করলে ৭ দুখানি ১৪। কত হচ্ছে? ১/২। দেখো সর্বশেষ ১/২ আছে, এই ঘ নাম্বারটাই উত্তর। ১/২ আছে, ১/২কে কিন্তু আর কোনোভাবে ভাঙা সম্ভব নেই, এই জন্য এই ঘটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এই ২ নম্বর অঙ্কটা করব। ২ নম্বরে আছে
হিসাব করি। দেখো এখানে মোট 6টা অঙ্ক আছে, আমি বোর্ডে 4টা অঙ্ক তুলেছি, পরবর্তীতে আবার 2টা অঙ্ক তুলে নিব। তো প্রথমে 1 নম্বরটা খেয়াল করো। 1 নম্বরে আছে 2/9 যোগ 12/5। দেখো ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হলে অবশ্যই তোমাকে লসাগু করে করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো এখন দেখো এখানে 2/9 12/5, তো হর কি আছে? হর একটায় 9 আছে, একটায় 5 আছে। তো এই ক্ষেত্রে কি করবা? হরগুলো লসাগু করতে হবে। এখন 9 আর 5-এর লসাগু কত হবে? দেখো অনেক সময় তোমরা লসাগুটা না করে বলতে পারবা যে কত হবে। কিভাবে? এখন আসো, দেখো এটা হচ্ছে 9, এটা হচ্ছে যৌগিক সংখ্যা, আর এটা হচ্ছে 5 মৌলিক সংখ্যা। তো যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে লসাগু করার ক্ষেত্রে কী করবা? এই দুইটা গুণ করে দিবা। তার আগে খেয়াল করবা, যদি মৌলিক যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে যদি আমরা এই যৌগিক সংখ্যাকে ভাগ করতে পারি তখন লসাগুটা আলাদা হবে। কিন্তু যদি ভাগ না করতে পারি তাহলে এই দুইটা গুণ করে দিবা। দেখো 9 আর 5 গুণ করলে কত হয়? 45 হয়। 5 নাম 45, তেমন লসাগু হবে 45। লসাগু তো বের করে ফেললাম, এবার কি করবা? প্রথম কাজ হচ্ছে এই প্রথম ভগ্নাংশে হর দিয়ে 45কে ভাগ করব। 9 দিয়ে 45কে ভাগ করলে কত হয়? দেখো 5 নাম 45, 5 আসছে, সেই 5 2 সাথে গুণ করো, 5 দুখানে 10, গুণ করলে 10 হচ্ছে, তারপরে যোগ, এবার 5 দিয়ে 45কে ভাগ করো, দেখো 5 নাম 45, কত হচ্ছে? 5 নাম 9 আসছে, সেই 9 12 সাথে গুণ করো, 9 12 হয় 108, কত হবে? 108, গুণ করলে 108 হবে। এবার 10 আর 108 যোগ করলে 118, আর নিচে হচ্ছে 45। সবসময় খেয়াল করবা লব ছাড়া হর যদি ছোট হয় তাহলে ভাগ করতে হবে, ঠিক আছে? লব বড় যদি হয় আর হর যদি ছোট হয় তাহলে কি করতে হবে? এই হর দিয়ে লবকে ভাগ করতে হবে। তো ভাগ করে ফেলো। তো 45 দিয়ে 118কে ভাগ করে ফেলো, কত আসছে? 45 দিয়ে 118কে আমরা 2 বার দিতে পারি, 45 দুখানি 90। এবার বিয়োগ করলে হচ্ছে 8, 9 আর 11, 2 11, তার মানে 28 হচ্ছে। এবার কি করবা? এখানে একটা দাগ দিবা, দাগ দিয়ে 28 লিখবা উপরে আর 45 লিখবা নিচে। তাহলে কত হলো? 2 পূর্ণ 28/45, এটা এখানে হবে 2 পূর্ণ 28/45, এটাই কিন্তু উত্তর। আচ্ছা, এবার 2 নম্বরে আসো। 2 নম্বরে আছে 3 পূর্ণ 1/3 যোগ 2 পূর্ণ 4/9। দেখো যখনই মিশ্র ভগ্নাংশ থাকবে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তখনই আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। কিভাবে করবা? দেখো খুব সহজ। প্রথমে এই 3-এর সাথে এই 3 গুণ করবা, মানে পাশেরটার সাথে নিচেরটা গুণ করতে হবে। 3 3 9, এবার উপরে যে 1 আছে যোগ করবা, 9 সাথে 1 যোগ করলে 10 হচ্ছে, উপরে হচ্ছে 10 আর নিচে হচ্ছে 3, নিচেরটা কোনো পরিবর্তন হবে না। তারপরে যোগ, তাহলে এটা কীভাবে করবা? প্রথমে 2 সাথে 9 গুণ করো, 9 দুখানে 18, 18 সাথে 4 যোগ করলে 22 হবে, লব হবে 22, হর হবে 9। এবার দেখো 3 এবং 9 লসাগু করব। দেখো 3 মৌলিক সংখ্যা আর 9 হচ্ছে যৌগিক সংখ্যা। এখন খেয়াল করো 3 তো মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা দিয়ে কি 9কে ভাগ করা যায়? দেখো ভাগ করা যায়, 3 3 9, এই জন্য এই 9ই হবে লসাগু। যদি ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করা যায় তাহলে সেটা হবে লসাগু। লসাগু কত হবে? 9। এবার 3 দিয়ে 9কে ভাগ করব। প্রথমে 3 দিয়ে 9কে ভাগ করলে কত হয়? 3 3 9, 3 আসছে, সেই 3 এই 10-এর সাথে গুণ করো, 3 10 30, তারপরে যোগ, এবার 9 দিয়ে 9কে ভাগ করো, কত হয়? 9 অক্ষে 9, সেই 1 22-এর সাথে গুণ করো, 22 অক্ষে 22। এবার 30 আর 22 যোগ করে ফেলো, দেখো 2 আর 0 যোগ করলে 2, 2 আর 3 যোগ করলে 5, 52, আর নিচে হচ্ছে 9। দেখো 9 ছাড়া 52 কিন্তু বড়, মানে হর ছাড়া লব বড়, তাহলে কি করবা? ভাগ করবা, ভাগ করে ফেলো। দেখো 9 দিয়ে 52কে ভাগ করে ফেললাম, কতবার যাচ্ছে? 9 ঘর নামটা পড়ো তো। দেখো 5 নাম 45, 6 নাম 54, আমি যদি 6 নিই তাহলে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 5 নিতে হবে। 5 নাম 45, এখানে 45 নিতে হবে। এবার বিয়োগ করলে কত হয় জানো? বিয়োগ করলে হবে 7, আর কিন্তু হচ্ছে না। এবার কি করবে? একটা দাগ দাও, 7 লেখো উপরে, 9 লেখো নিচে, তাহলে যা পেয়েছি সেটা এখানে লিখে দেব, 5 পূর্ণ 7/9, এটাই কিন্তু উত্তর। এবার 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বার আছে 2/9 বিয়োগ 12/5।
দেখো এখানে লসাগুটা কত হবে? 5 আর 9 লসাগু করতে হলে 5 আর 9 গুণ করে দিতে হবে। কত হবে? 5 নাম 45। তো এখানে 45 লেখো। এবার 9 দিয়ে 45কে ভাগ করে ফেলো। 9 দিয়ে 45কে ভাগ করলে কত হয়? 5 নাম 45। 5 হচ্ছে, সেই 5 2 সাথে গুণ করলে 5 দুখানি 10। তারপরে দেখো বিয়োগ। এবার 5 দিয়ে 45কে ভাগ করলে 5 নাম 45, 9 হচ্ছে, 9 12 সাথে গুণ করলে 9 12 কত হয়? 108। এখন দেখো প্রথমে 10 আর পরে কিন্তু 108। 10 থেকে 108 বিয়োগ করা সম্ভব। তার মানে এই অঙ্কটা কিন্তু ভুল দেওয়া আছে তোমাদের বইতে। 3 নম্বর অঙ্কটা কি ভুল দেওয়া আছে। এটা সঠিক হবে কিভাবে? দেখো এটা যদি সঠিক করতে হয় তাহলে অঙ্কটা হওয়ার দরকার ছিল 12/5 বিয়োগ 2/9। যদি এইটা হয় তাহলে কেমন হয় দেখো, 5 আর 9 গুণ করলে 45 হয়, যেহেতু লসাগু 45। আর 5 দিয়ে 45কে ভাগ করলে 9 হয়, আর 9 এর সাথে 12 গুণ করলে 9 12 108 বিয়োগ। এবার 9 দিয়ে 45কে ভাগ করলে 5 হয়, 5-এর সাথে 2 গুণ করলে 5 দুখানি 10 হয়। এবার বিয়োগ করলে কত হচ্ছে দেখো, বিয়োগ করলে হচ্ছে 98 আর নিচে হচ্ছে 45। ঠিক আছে, এবার ভাগ করে ফেলবা। ভাগ করলে যা হবে সেটা হচ্ছে উত্তর। দেখো 45 দিয়ে 98কে ভাগ করে ফেলো। 45 দুখানি 90 বিয়োগ করলে 8। তো এখানে দাগ দাও, 8 লেখো উপরে, 45 লেখো নিচে। তাহলে কত হচ্ছে? 2 পূর্ণ 8/45। এখন দেখো অঙ্কটা যদি এইভাবে থাকতো তাহলে অঙ্কটা সঠিক ছিল, যেহেতু বইতে এইভাবে আছে তাই 3 নম্বর অঙ্কটা কি ভুল। তো এবার 4 নম্বর দেখো, 4 নম্বরটা করতে হলে আমাদের প্রথম কাজ কি তোমরা বলতে পারবা? দেখো 4 নম্বরে পূর্ণ আছে, 3 পূর্ণ 1/6, 2 পূর্ণ 1/10। তার মানে প্রথম কাজ হচ্ছে মিশ্র ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেওয়া। তো করে ফেলো। কত হয় দেখো, আর প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। তো এটা করার জন্য 3-এর সাথে 6 গুণ করো, 3 6 18, 18-এর সাথে 1 যোগ করলে কত হয়? 19 হয়। উপরে হবে 19 আর নিচে হবে 6। তোমার বিয়োগ 2 দিয়ে 10কে গুণ করো, 10 দুখানে 20, 20-এর সাথে 1 যোগ করলে 21 হবে আর নিচে হবে 10। এখন খেয়াল করো, এখানে 6 এখানে 10, তো 6 দিয়ে কি 10কে ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। আর এখানে দুইটাই জোড় সংখ্যা, এই জন্য আমরা লসাগু করে দেখবো আসলে কত হয়। তো লসাগু করে দেখি কত হয়। তারপর এখানে আমরা করছি 6 আর 10, লসাগু করে ফেলি। 6 এবং 10কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়, 2 দিয়ে 10কে ভাগ করলে 5 হয়। আর কিন্তু হবে না, কারণ 3 আর 5 মৌলিক সংখ্যা। এখন কি করবা? এই 3টা গুণ করে ফেলো। তো 3 দুখানি 6, 5 30, তার মানে 6 এবং 10-এর লসাগু হচ্ছে 30। তো আমরা এখানে 30 লিখে দিই, সমান চিহ্ন দিয়ে দাগ দিয়ে লিখলাম হচ্ছে 30। এবার কি করবা? দেখো এই 6 দিয়ে 30কে ভাগ করবা, কত হবে? 5 30, কত হচ্ছে? 5 হচ্ছে। সেই 5 19-এর সাথে গুণ করো। দেখো 5 নাম 45-এর 5, হাতে থাকবে 4, 5 অক্ষে 5 আর 4 হচ্ছে 9, কত হলো? 95 হলো। তারপরে বিয়োগ বা 10 দিয়ে 30কে ভাগ করলে 3 হচ্ছে, সেই 3 একই সাথে গুণ করলে 3 অক্ষে 3 আর 3 দুখানি 6, কত হলো? 63। এবার বিয়োগ করে ফেলো, নিচে 30 লেখো। বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, 9 থেকে 6 বিয়োগ করলে 3 হয়। করবা, এখানে একটা বিষয় খেয়াল রাখো, দেখো উপরে 32 নিচে 30। প্রথমত আমাদের দেখতে হবে এই দুইটা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। যদি যায় তাহলে ভাগ করে নিতে হবে। তো ভাগ করে নাও। দেখো জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে, 2 ছাড়া কিন্তু এখানে আর যাচ্ছে না। 2 দিয়ে 32কে ভাগ করলে 16 দুখানি 32, 2 দিয়ে 30কে ভাগ করলে কত হবে? 15। তার মানে এখানে আমরা 2 দিয়ে ভাগ করেছি, 16/15। যদি চাও তোমরা এভাবে কাটাকাটি করতে পারো, 32কে কাটলে হচ্ছে 16 হয় আর 30কে কাটলে হচ্ছে 15 হয়, সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে। এখন 15 দিয়ে 16কে ভাগ করতে হবে। দেখো 15 দিয়ে 16কে ভাগ করলে কত হতে পারে, আমরা এখানে ভাগ করে দেখি। 15 দিয়ে 16কে ভাগ করে ফেলো। দেখো একবার যাচ্ছে, 15 অক্ষে 15, বিয়োগ করলে 1। এবার এখানে দাগ দাও, 1 লেখো উপরে, 15 লেখো নিচে। তো যেটা পেয়েছি সেটাই কিন্তু উত্তর, 1 পূর্ণ 1/15। এবার 5 নম্বরটা খেয়াল করো। 5 নম্বরে আছে 3/4 যোগ 7/8 বিয়োগ 11/12। দেখো এখানে কিন্তু 3টা ভগ্নাংশ আছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই ভগ্নাংশের হরগুলো লসাগু বের করে নেওয়া। যেহেতু 3টা আছে
তো কিভাবে বের করবা? দেখো 4 8 12 লসাগু করে ফেলো। এখানে আমরা করছি 4 8 12। দেখো এখানে তিনটাই জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 8কে ভাগ করলে 4 হয়, 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হয়। আবার কিন্তু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়। আর কিন্তু হচ্ছে না। এবার এখানে 2 গুণ 2 গুণ 2 গুণ 3, তার মানে এই 2 এই 2 এই 2 আর এই 3 গুণ করতে হবে। গুণ করলে কত হয়? দেখো 2 দুখানি 4, 4 দুখানি 8, 3 8 24, কত হচ্ছে? 24 হচ্ছে। তার মানে এই অঙ্কটার লসাগু হবে হচ্ছে 24। এবার কি করবা? দেখো প্রথম ভগ্নাংশের হর 4 আছে, 4 দিয়ে 24কে ভাগ করবা। 4 দিয়ে 24কে ভাগ করলে কত হতে পারে? দেখো 4 ছক 24, 6 আসছে, সেই 6 3-এর সাথে গুণ করলে 3 6 18, কত হবে? 18। তারপরে যোগ 8 দিয়ে 24কে ভাগ করো, কত হবে? দেখো 8 দিয়ে 24কে ভাগ করলে 3 8 24, কত হচ্ছে? 3 হচ্ছে। 3, সেই 3 সাথে সাথে গুণ করলে 3 7 21। এবার বিয়োগ, দেখো 12 দিয়ে 24কে ভাগ করলে 2 হয়, 12 দুখানি 24, সেই 2 11-এর সাথে গুণ করো, 11 দুখানি 22। তারপর কি করবা? দেখো প্রথমে আমরা এই দুইটা আগে কাজ করে নেব, 18 আর 21 যোগ করে নেব। যোগ করে ফেলো। দেখো 8 যোগ করলে কত হবে? 9 হবে। আর 1 আর 2 যোগ করলে 3 হবে। তার মানে 18 আর 21 যোগ করলে হবে 39। তারপর দেখো বিয়োগ দিয়ে এই 22 আমরা লিখে দিব, আর নিচে 24 লিখে দাও। এবার বিয়োগ করে ফেলো। দেখো 9 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 7 হবে। আর 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1 হবে। আর নিচে হচ্ছে 24। 17/24, এটাই কিন্তু উত্তর। এখন দেখো হর ছাড়া লব কিন্তু ছোট, তাই আর ভাগ করার কোনো প্রয়োজন নেই। আবার দেখো কাটাকাটিও করা যাচ্ছে না। এবার 6 নাম্বারটা খেয়াল করো। 6 নাম্বারে দেখো 4টা ভগ্নাংশ দেওয়া আছে, তার মধ্যে 3টা ভগ্নাংশ মিশ্র আছে আর একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা। তো করে ফেলো। দেখো প্রথম কাজ হচ্ছে 1-এর সাথে 3 গুণ করা। 3 অক্ষে 3 আর 1 যোগ করলে 4 হবে, তার মানে উপরে হবে 4 আর নিচে 3 ছিল, 3ই হবে। এবার যোগ, দেখো 3-এর সাথে 4 গুণ করো, 3 4 12, 12-এর সাথে 1 যোগ করো, তাহলে কত হবে? 13। 13/4 হবে। এবার বিয়োগ, 2-এর সাথে 6 গুণ করো, 6 দুখানি 12, 12-এর সাথে 5 যোগ করলে কত হয়? 12 আর 5 হচ্ছে 17, আর নিচে হচ্ছে 6। এবার বিয়োগ, এই 3/4 লিখে দাও। এখন 3 4 6 4 এর লসাগু বের করতে হবে। লসাগুটা কত হবে? দেখো নিচে আমরা করছি 3 4 6 4, এর লসাগু করি। দেখো এখানে 4 6 4 তিনটা জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, সেটা 3কে আমরা নামায় দিব। 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হবে, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হবে। এখন দেখো আবার 2 দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে, কারণ 2টা 2 হয়েছে। 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে 3কে ভাগ করা যাচ্ছে না, 3কে নামায় দাও। 2 দিয়ে 2কে ভাগ করলে 2 অক্ষে 2, 2 দিয়ে 3কে ভাগ করা যাচ্ছে না, নামায় দিলাম। 2 দিয়ে 2কে ভাগ করলে 2 অক্ষে 2। এবার দেখো 3 আসছে 2টা, আবার 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করে ফেলো। দেখো 3 অক্ষে 3, এখানে 1 নামায় দাও, 3 অক্ষে 3, এখানে 1 নামায় দাও। দেখো এখন আমরা কি করব? এই 3টা গুণ করব, কারণ 1 নিলেও হয় না নিলেও হয়। গুণ করলে কত হয়? 2 দুখানে 4, 3 4 12, এই 3টা গুণ করলে 12 হচ্ছে। তাই লসাগু পেয়েছি হচ্ছে 12। এবার 3 দিয়ে 12কে ভাগ করো, কত হবে? 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, 4 আসছে, সেই 4 4-এর সাথে গুণ করে ফেলো। 4 4 কত হবে? 16 হবে। এবার যোগ, এবার 4 দিয়ে 12কে ভাগ করো। দেখো 12কে ভাগ করলে কত হয়? 3 4 12, আবার কিন্তু 3 আসছে, সেই 3 13-এর সাথে গুণ করলে 3 13 39। তারপর বিয়োগ, এবার 6 দিয়ে 12কে ভাগ করো। দেখো 6কে 6, 6 দুখানি 12, 2 আসছে, সেই 2 17-এর সাথে গুণ করলে 17 দুখানি 34। বিয়োগ, এবার 4 দিয়ে 12কে ভাগ করো। দেখো 3 4 12, 3 আসছে, সেই 3 3-এর সাথে গুণ করলে 3 3 9। এবার কি করবা? দেখো যোগ আছে বিয়োগ আছে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে
এই দুইটা যোগ করে নেব। তো যোগ করলে কত হচ্ছে? দেখো 9 আর 6 যোগ করলে 15 হয়, 15 5 হাতে থাকবে 1, সেই 1 3 সাথে যোগ করলে 4, 4 1 5, কত হচ্ছে? 55 হচ্ছে। এবার যা আছে বসায় দিলাম। এভাবে করলে কিন্তু তোমাদের কাছে সহজ মনে হবে। এবার কি করবা? এবার এই 55 থেকে 34 বিয়োগ করে দাও। প্রথমে 12 লিখে নাও। বিয়োগ করলে কত হচ্ছে? 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, কত হচ্ছে? 21 হচ্ছে। এবার বিয়োগ 9। তারপর দেখো 21 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? 12 হচ্ছে। নিচেও কিন্তু 12 হচ্ছে। যখনই উপরে নিচে একই সংখ্যা থাকবে তখন আমরা ভাগ করে দেবো। 12 দিয়ে 12কে ভাগ করলে 12কে 12 1 হচ্ছে। তার মানে এই 6 নম্বরের উত্তরটা হচ্ছে 1। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।